নমস্কার আমার দিদি ও ভাই বোনেরা, আমি পৃথিকা দেবনাথ বিনাজ ওয়ার্ল্ডে সবাইকে শীতের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভাপা পিঠে। তো চলো দেখা যাক। প্রথমে এই কিছুটা 750 গ্রাম চালের গুঁড়ো বাজার থেকে কিনে আনার পর তারপর তাতে 2 চামচ লবণ আর কিছুটা 1 চামচের হাফ খাওয়া সোডা দিতে হবে। তারপর এগুলো সবগুলোকে ভালো করে কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিতে হবে, এমনভাবে জল দিতে হবে যাতে সেটা বেশি না হয় আবার কমও না হয়, তাই অল্প অল্প জল দিয়ে রেডি করে নিতে হবে চালের গুঁড়োটাকে। এরপর গ্যাস ওভেন অন করে একটা মাটির সরা বসিয়ে দিতে হবে। মাটির সরাটা আগেই জলে ভিজিয়ে রেখে শুকিয়ে তারপর সেটা বসাতে হবে, না হলে কি হবে, মাটির সরাটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। তারপর মাটির সরা বসিয়ে 1 চামচ তার উপর দিয়ে ওটাকে ঢেকে দিতে হবে। আর এদিকে আমি লোহার কড়াই দুটোতেই দেখাচ্ছি, তোমাদের যার যেটা সুবিধা সেটাতেই করতে পারবে। লোহার কড়াইও বসিয়ে দিয়েছি, এদিকে মাটির সরা দুটোতেই আমার এই যে হচ্ছে। আস্তে আস্তে হয়ে যাওয়ার পর ঢেকে রাখার 5 মিনিট পর সেটাকে তুলে দেখতে হবে যে হয়েছে কিনা। এই যে আমার রেডি হয়ে গেল মাটির সরা, সুন্দর হয়েছে। এরপরে লোহার কড়াইয়ে ঢাকনা তুলে দেখে নিতে হবে যে পিঠেটা তৈরি হয়ে গেল কিনা। এই যে আমার রেডিও হয়ে গেছে, লোহার কড়াই দুটোতেই তৈরি হয়ে গেল। এরকম সবগুলোই করে নিতে হবে, পরপর এক এক করে সব করে নিতে হবে। মোটামুটি সবগুলো তৈরি করে কমপ্লিট হয়ে গেল। এই যে সব কমপ্লিট, প্রায় 750 চালের গুঁড়োর সব পিঠে কমপ্লিট। এরপর এটাকে খেজুরের গুড় আর নারকেল দিয়ে খেতে হবে, আর গরম গরম, না হলে ভালো লাগে না। আর এই যে ভেঙেও দেখাবো যে এটার ভেতরে কিন্তু কোনো কাঁচা নেই, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, একটু কাঁচাও কোথাও কাঁচাও নেই। এরপরে তো চলো দেখা যাক। এরপরে নারকেল ফাটিয়ে কিছুটা নারকেল কুড়িয়ে নিয়ে ওটাকে গুড় দিয়ে, এই যে নারকেল কুড়িয়ে নেওয়ার পর এই নারকেলের সঙ্গে গুড় মিশিয়ে এই যে খেতে হবে। অলরেডি এখানে খাওয়াও শুরু হয়ে গেছে, গরম গরম নারকেল গুড় দিয়ে আজকের পিঠে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করবে।